বাছারে তোদের জন্য আজ কৈলাস ছাড়ি জলের মধ্যে বাস করিতে হচ্ছে। ওমা, এদিকে আমাদের মহারাজ ছোট রানীর প্রসবের খবর পেয়ে অন্তঃপুরে এসে রানীগণকে জিজ্ঞাসা করছেন, কি রানীগণ, সংবাদ কি? মহারাজ, আরে দুঃখের কথা কি কহিবা, ছোট রানী 7 বার প্রসব করিয়াছে। তাইলে কি কি প্রসব করিয়াছে অতি সত্য প্রকাশ করো। তবে আমি কইছি শোনো। প্রথমেতে মুড়া ছাঁটা, তারপরে লাতাকানা, তারপরে ঠেসনা কাঠি, তারপরে ভাতের কাঠি, তারপরে খোলা গুড়া, তারপরে কানা, এই সব প্রসব করিতে সবই গেল জানা। মহারাজ, ছোট রানী পরস্পর 7 বার প্রসব করিয়াছে। ও ভগবান, এও কি সম্ভব? ছোট রানী গর্ভবতী মুড়া ঝাঁটা নেতা কানা ঘেসনা কাঠে এইসব প্রসব করে? হে ঠাকুর, এই কি ছিল মোর ভাগ্যে? 8 কুড়া নাম বুঝি মোর ঘুচল না। না না, আমি এখন যাই, পাত্রমন্ত্রীগণের সঙ্গে পরামর্শ করে দেখি কি করা যায়, কি করা যায়। ওমা, আমাদের মহারাজ ছোট রানীর এইসব প্রসবের কথা শুনে কষ্টে ক্রোধান্বিত হয়ে পাত্র মন্ত্রীগণের সহিত পরামর্শ করে কোঠালকে বলছেন, আরে কোঠাল, অতি সত্তর মম নিকট গমন করো। নমস্তে পৌঁছে মহারাজ। আরে কোঠাল, ছোট রানীর সবু বস্ত্র অলঙ্কার মোচন করি তাকে ঘোড়াশালে প্রেরণ কর। মহারাজ, আমি এক্ষুনি যাইছি, তার ব্যবস্থা করি। হরি হে দীনবন্ধু, কৃপা করো সিন্ধু, রাখো রাখো বিমলা জীবন। হরি হে দীনবন্ধু, কৃপা করো সিন্ধু, রাখো রাখো বিমলা জীবন। হরি হে দীনবন্ধু, কৃপা করো সিন্ধু, রাখো রাখো বিমলা জীবন। এই রূপে বিমলাতে রইল ঘোড়া সালে। হে দীনবন্ধু, তো কথা ব্যর্থ কিছু কারে না কহিল। হে দীনবন্ধু,
তুহার বস্ত্র অলঙ্কার সবু মোচন করকে ওই ঘোড়া সালমে জানে হোগা এই যে রাজা কা হুকুম আছে গো রানীমা, এই যে রাজা কা হুকুম আছে। কোটাল রে, কিছুক্ষণে বিলম্ব কর, আমি বস্ত্র অলঙ্কার সবই খুলে দেউছি। কোটাল রে, এই লিও বস্ত্র অলঙ্কার। তবে রানীমা, আপনি এখন ওই ঘোড়া সালমে বসবাস করবেন। এই যে রাজা কা হুকুম আছে গো রানীমা, এই যে রাজা কা হুকুম আছে। হে মা ষষ্ঠী, মোরে ভাগ্যে কি ছিল ঘোড়া সালে বসতে আমার। দেখা দাও মা, দেখা দাও এই দাসী রে, একবার আসি দেখা দাও। আমি ভবে ষষ্ঠী
ষষ্ঠী দেবী বলছে, বিমলা রে, আও তোকে রোদন করিতে হব নাই, তোকে বর দেই আমি কৈলাস ছাড়ি জলের মধ্যে বাস করিতে বলছি। একে একে তোর 7টি সন্তান হেলা, তার মন কুলে এই রানী মনে কুট করি সেই জলের মধ্যে নিক্ষেপ করিলা, আর আমি সেই জলের মধ্যে যাই তোর পুত্রগণকে রক্ষা করিয়াছি। এখন চল, তোর সেই পুত্রগণকে দুগ্ধ দিয়ে আসিব, চল। মাতা গো, এই সন্তান মনকু দেখে আমার মনে বড় আনন্দ হেলা, কিন্তু মাতা গো, এই ঘোড়া সালে রই আও কেতে দিন যন্ত্রণা ভোগ করিতে হব মা, কেতে দিন। বিমলা রে, আও তোকে বেশি দিনের যন্ত্রণা ভোগ করিতে হব নাই। এই লিও, এই বস্ত্র অলংকার পরি ঘোড়া সালে প্রেরণ করো। মাতা গো, এই বস্ত্র অলঙ্কার করিলে রাজা আমকু দ্বিচারিণী বলে হত্যা করিব। সেজন্য তোর কোনো চিন্তা নাই, তার প্রতিবিধান করিবা আমি। নেচে নেচে আই মাসে মা, আমি মা তোর সঙ্গে যাব। নেচে নেচে আই মাসে মা, আমি মা তোর সঙ্গে যাব। আমি মা তোর সঙ্গে যাব। নেচে নেচে আই মাসে মা, এই রূপে বিমলা যে রইল ঘোড়া সালে। নেচে নেচে আই মাসে মা, এই ভানুর উদয় যেন হইল সকালে। নেচে নেচে আই মাসে মা, এই হেনকালে জয় সিংহ পাত্রমন্ত্রী সনে। নেচে নেচে আই মাসে মা, প্রভাতে উঠিয়া করে মুখ পোখারণে। নেচে নেচে আই মাসে মা, এই অনেক বিলাপ করে পাত্রমন্ত্রী সনে। নেচে নেচে আই মাসে মা, এই নজর পড়িয়া গেল বিমলার পানে। নেচে নেচে আই মাসে মা, এই অদ্ভুত দেখিয়া রাজা মাত্র রে ডাকয়ে। নেচে নেচে আই মাসে মা, এই রূপে ঘোড়া সালে চাঁদের উদয়। নেচে নেচে আই মাসে মা, এই শ্রী কবি শঙ্করে বলে ষষ্ঠী পদ সার। নেচে নেচে আই মাসে মা, আমি মা তোর সঙ্গে যাব। নেচে নেচে আই মাসে মা, আমি মা তোর সঙ্গে যাব। আমি মা তোর সঙ্গে যাব। নেচে নেচে আই মাসে মা। ওমা, প্রতিদিনের ন্যায় আমাদের মহারাজ পাত্র মন্ত্রীর সঙ্গে প্রাত ভ্রমণে বেরিয়েছে। ভ্রমণ করতে করতে মহারাজ ঘোড়া সালের কাছে গিয়ে দেখলেন এক পরমা সুন্দরী ঘোড়া সালে বসে আছেন। তখন মহারাজ বলছেন, কি আশ্চর্য, এই ঘোড়া সালে একটা পরমা সুন্দরী দেখিতে পাচ্ছি। আরে গোটাল, অতি সত্য মমন গমন করো। নমস্তে পৌঁছে মহারাজ। আরে গোটাল, অতি সত্য ঘোড়া সালে যাই দেখো, একটা পরমা সুন্দরী বসে আছি, তার পরিচয় কি শীঘ্র করে নেই আসো। জয় হুকুম মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি তার পরিচয় জানতে। কে? ছোটা রানীমা? तुमको तो हम चेना नहीं गो छोटा रानीमा, तुमको तो हम चेना नहीं। সত্য পরিচয় দাও মা, সত্য পরিচয় দাও। কোটাল রে, আমি হচ্ছি মহারাজার ছোট রানী বিমলা। আমি সত্য কথা কইছি। महाराज घोड़ा साल में आपको छोटा रानी माँ की घोड़ा साले छोटा रानी কিন্তু এই বস্ত্র অলঙ্কার কোথায় পেল? তবে কি ছোট রানী বিচারিত হলো? যাই পাত্রমন্ত্রীগণের সহিত পরামর্শ করে ইহার প্রতিবিধান করিবা আমি। ওমা,
মহারাজ কোটালের মুখে ছোট রানীর কথা শুনে ক্রোধান্বিত হয়ে পাত্রমন্ত্রীগণের সহিত পরামর্শ করি ঘোড়াশালে গিয়ে মহারাজ বলছেন, আর আরে দিয়েছাদিনী রমণী, আজ তো রক্ষা নাই, এই অসি দিয়ে তোর মস্তক আমি ছেদন করিবা। কেন মহারাজ আমার মস্তক ছেদন করিব? আমার কি অপরাধ আছে? আর আরে দিয়েছাদিনী রমণী, এই বেশভূষণ কে দিলা? সত্য করে কো, সত্য করে না কইলে আজ তো রক্ষা নয়। মহারাজ আমকো এ বেশভূষা যে দেউছি তাকু দেখি দিবা চলুন। তবে চল, তাকে দেখাই দিব, চল। চলে পাঠরানী সঙ্গে নিয়ে পবনী গো, সঙ্গে নিয়ে পবনী প্রবেশ সরোবর তীরে। চলে পাঠরানী সঙ্গে নিয়ে পবনী গো, সঙ্গে নিয়ে পবনী প্রবেশ সরোবর তীরে। এই বড়ই সম্পত্তি চলিলা শ্রীপতি গো, চলিলা শ্রীপতি শ্রীকৃষ্ণ ভেটে বারতারে। সঙ্গীতে চলিলা শ্রীপতি গো, চলিলা শ্রীপতি শ্রীকৃষ্ণ ভেটে বারতারে। সেই মত হইয়া বিমলা কাঁদিয়া গো, বিমলা কাঁদিয়া বলে আইসো ষষ্ঠী দেবী। সেই মত হইয়া বিমলা কাঁদিয়া গো, বিমলা কাঁদিয়া বলে আইসো ষষ্ঠী দেবী। এই দিলে হেন বড় প্রাণে অষ্টান্তর গো, প্রাণে অষ্টান্তর প্রাণ আছে তোরে লাগি। দিলে হেন বড় প্রাণে অষ্টান্তর গো, প্রাণে অষ্টান্তর প্রাণ আছে তোরে লাগি। দেখিয়া মূর্ছিত রাজা চমকিত গো, রাজা চমকিত রানীকে জিজ্ঞাসা করে। দেখিয়া মূর্ছিত রাজা চমকিত গো, রাজা চমকিত রানীকে জিজ্ঞাসা করে। এই কাহারো নন্দন করে স্তন পান গো, করে স্তন পান সত্য কথা বলো মোরে। কাহারো নন্দন করে স্তন পান গো, করে স্তন পান সত্য কথা বলে মোরে। এই সীতারাম তাতো একই আমি সে যাত গো, একই আমি সে যাত শিখবি শঙ্করে ভানে। সীতারাম তাতো একই আমি সে যাত গো, একই আমি সে যাত শিখবি শঙ্করে ভানে। এই সীতারাম তাতো একই আমি সে যাত গো, একই আমি সে যাত শিখবি শঙ্করে ভানে। সীতারাম তাতো একই আমি সে যাত গো, একই আমি সে যাত শিখবি শঙ্করে ভানে। কাই আছো ষষ্ঠী মাতা, একবার আসি দাসীরে দেখা দাও। তুমি না আসিলে এই রাজার হস্তের আজ আমার আর রক্ষা নাই। রাজা আমার মস্তক ছেদন করিব। তখন মা ষষ্ঠী দেবী বলছে, সেজন্য তোর কোনো চিন্তা নাই। এই লিও পুত্রগণ কোলে করো। ছোট রানী, এই পুত্রগণ কার? সত্য বাক্য আমার নিকট প্রকাশ করো। আরে আরে মুরামতি রাজা, তুই আমাকে চিনিতে পারিল নাই? একদিন তো রাজসভায় যাইছিলি, তুই আমার ঘাড় ধরি রাজসভা হইতে দূর করে দিল। আর আমি সেই অভিমানে মান সরোবর পূজায় ছোট রানীকে 7টি পুত্রের বর দেই। কেবলমাত্র মোর পূজা এই জগতে প্রচার করিবার জন্য। কিন্তু কিন্তু তোর 6 রানী কুট করি তোর পুত্রগণ কুলেই জলের মধ্যে নিক্ষেপ করিলা। আর আমি সেই জলের মধ্যে যাই তোর পুত্রগণকে রক্ষা করিয়াছি। এই লিও মহারাজ, পুত্রগণকে কোলে করো। ইহার বৃত্তান্ত আমি সবিস্তারে বর্ণনা করিলাম।
মাতা গো, তোমার শ্রী চরণ ধরে মিনতি করি কৌছি মা, আমাদের সকল অপরাধ মার্জনা করি দিও। আজি হতে বিচিত্র মন্দির গড়ি তোমার পূজা করিবা মা, তোমার পূজা করিবা। রাজা জয় সিংহ, উঠ উঠ, আমার চরণ ছাড়। তোর সকল অপরাধ আমি মার্জনা করে দিলি। মাতা গো, আপনি কিছুক্ষণ বিলম্ব করুন, আমি সেই রানী মনকে আনন্দ করি। আপনার সাক্ষাতে উহাদের মস্তক আমি ছেদন করিবা। কেন মহারাজ, স্ত্রী হত্যা কেন করিব? তার মনকু আমারই নিকট আনায়ন কর, আমি তার মনকু মন পরীক্ষা করিবা। আপনারা শিরোধার্য মাতা। মাগো, মহারাজ জয়সিংহ নিজ সন্তানদের দেখে এবং মা ষষ্ঠীর মুখে সমস্ত বৃত্তান্ত শোনার পর রাগে ক্রোধান্বিত হয়ে অন্তঃপুরে গেলেন এবং ছয় রানীকে নিয়ে ঘোড়ার সারে উপস্থিত হয়ে মহারাজ বলছেন, আরে দিদি চাবি রানী, দেখ দেখি এই সন্তানগুলি কার, এ কেমন করে এর মনকে তৈরি জলে বেঁকে দিয়েছিল, কিছুতেই আমার হাত তোদের রক্ষা নাই, এক একে তোর 6 জনের হস্তগমে ছেদন করিবা। তখন রানীগণ বলছেন, মাগো, অজ্ঞানে অপরাধ করিয়াছে মা, আও তোমার শ্রী চরণ ছাড়িবানি মাগো, আও তোমার শ্রী চরণ ছাড়িবানি। আমারে মনকে রক্ষা করো মা, আমারে মনকে রক্ষা করো। তখন মা ষষ্ঠী দেবী বলছে, আচ্ছা ঠিক আছে, তোর মনকে আমি রক্ষা করে দিলি, কিন্তু তোর মনকে আমার নিকট একটা শপথ করিতে হব। কি শপথ করিতে হব মা? তুলসী গঙ্গা জলেই শপথ করিতে হব যে এই পুত্রগণকে নিজ পুত্র ভাবি পালন করিব। মাতা গো, আমার মনে শপথ করিলে এই পুত্রগণকে নিজ পুত্র ভাবি পালন করিবা। রাজা জয় সিংহ, এবার আমি কৈলাসে গমন করি, তোমার মনে পুত্রগণ কুলেই নিজালয়ে গমন করো। মাতা গো, এই অধম সন্তান কুছাড়ি কে স্থানে জীব মা, চিরদিন দয়া করি আমার মন্দিরে অবস্থান করুন গো মা, আমার মন্দিরে অবস্থান করুন। সেজন্য তোর কোনো চিন্তা নেই বৎস, তুই যখন স্মরণ করিব আমি সেই জন্যে তোমার নিকট গমন করিবা। এখন নিজালয়ে গমন করো। যথাজ্ঞা মাতা, তব আদেশ শিরোধার্য। মাগো, ষষ্ঠী দেবীর আদেশে মহারাজ গৃহে ফিরে গিয়ে বিচিত্র মন্দির গড়ি এই ষষ্ঠী মায়ের পূজা শুরু করেন। প্রণাম তোমায় ঘন প্রণাম তোমায় ঘন প্রণাম তোমায় ঘন তোমার
কি তোমার দর্শন তোমারি বিহানে ঝরে জল নয়নে ভুল বুঝো না ভক্তির বেদন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন
নিজের পায়ে ধ্যান